হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, এই দেখো হাতে একটা কুমড়ো আর এখানে 100 গ্রাম মতন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজ কিন্তু আমি চিংড়ি মাছ কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। এই দেখো চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় বড়, জানো তো। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি, আর এইদিকে দেখো চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে নুন, হলুদ আর একটু সর্ষের তেল আমি একটু মাখিয়ে নেব। ভালো করে চিংড়ি মাছের মধ্যে একটু মাখিয়ে নিয়ে এরপর আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখো আমাদের খুব ভালো গরম হয়ে গেছে। এরপর আমি একটু পরিমাণ মতন সর্ষের তেল দেব। তোমরা কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করো। সর্ষের তেল দিয়ে করলে পরে রান্নাটার টেস্ট কিন্তু খুব ভালো আসে। এরপর দেখো চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, কারণ খুব বেশি ভাজলে না চিংড়ি মাছ একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল হবে আমি ভেজে নেব। তো দেখো এইদিকে কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি কুমড়ো আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটাও আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি এতে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এরপর লাল লাল করে কুমড়োর আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি বলছি, একদম মানে সাধারণ একটা রেসিপি, বাট খেতে খুব ভালো হয়। এরপর কিন্তু আমি ওই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটু তেজপাতা আর সামান্য একটু পেঁয়াজ দেবো আমি, দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে নরম হওয়ার পর টমেটো অ্যাড করব, টমেটো কুচি আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর স্বাদ মতন একটু লবণ। এবার টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা নরম হচ্ছে। এইদিকে দেখো আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে সমস্ত কিছু একটু জল দিয়ে ভালো করে গুলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই মশলাই লাগে, আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই। এইদিকে দেখো আমার পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো মতন নরম হয়ে গেছে। আমাদের কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো। এরপর যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, মশলা যতক্ষণ না আমাদের তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো আমাদের কিন্তু মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এইদিকে যে আমি কুমড়ো, আলু আর চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দেবো। এরপর কিন্তু আমাদের একটু সময় ধরে মোটামুটি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নাই কিন্তু ভালো হয়, সেটা হচ্ছে তুমি মশলাটা কতটা কষাচ্ছ তার উপরে। তো দেখো আমার কিন্তু মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করব। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ ভাত দিয়ে যাতে খাওয়া যায়। তোমরা তোমাদের মতন শুকনো শুকনোও রাখতে পারো, তবে ঝোল দিয়ে খেলে বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আমি এখানে কিন্তু পরিমাণ মতন লবণ অ্যাড করছি আর সামান্য 1 টেবিল স্পুন মতন চিনি। এরপর খুব ভালো করে নাড়া দিয়ে আমি একটু মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটু ফোটার জন্য। এদিকে দেখো আমাদের কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। তো আমি কিন্তু একটু গরম মশলা আর নাবানোর আগে সামান্য একটু ঘি দেব। আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। চলো টাটা, বাই।